ব্রাজিল মোরক্কো বিশ্বকাপের প্রথম বড় ম্যাচ। কেন প্রথম বড় ম্যাচ? বিশ্বকাপে যতগুলো গ্রুপ স্টেজ ম্যাচ হচ্ছে তার মধ্যে এটাই একমাত্র ম্যাচ যেখানে ফিফা ওয়ার্ল্ড র্যাঙ্কিং এর টপ 10 যে টিমগুলো আছে তার দুটো টিম খেলবে। ব্রাজিল র্যাঙ্কড 6th, মোরক্কো 7th, লাস্ট বিশ্বকাপের সেমিফাইনালিস্ট। সম্ভাবনা কার কতটুকু? একটা ব্যাপার খুব সিম্পলি মাথায় রাখা উচিত, মরক্কো ব্রাজিল যে গ্রুপটাতে আছে এই গ্রুপটা থেকে গ্রুপ চ্যাম্পিয়ন যদি আপনি না হতে পারেন তাহলে মোস্ট লাইকলি রাউন্ড অফ 32তে আপনার অপোনেন্ট হবে ইদার ফ্রান্স অথবা স্পেন। সো মরক্কো ব্রাজিল ম্যাচটা দুই দলের জন্যই একটু বেশি ইম্পর্টেন্ট। ব্রাজিল দল মিশন হেক্সা, আমার মনে হয় এই যে মিশন হেক্সা এটা একটা চাপ হয়ে যাচ্ছে দিনকে দিন, দরকার নাই, বি নর্মাল। ওয়ার্ল্ড কাপে এসেছেন, ওয়ার্ল্ড কাপটা এনজয় করেন, দুর্দান্ত কিছু করার চেষ্টা করেন, ভালো খেললে হেক্সা পর্যন্ত যেতে পারবেন। ব্রাজিল টিমের স্ট্রেংথের জায়গা কি? অফকোর্স ফরওয়ার্ড লাইন। আপনি ব্রাজিল, আমি নেইমারকে বাদ দিয়েই বলছি, আপনি ব্রাজিলের ফরওয়ার্ড লাইন যদি দেখেন আপনাকে মানতেই হবে এই ফরওয়ার্ড লাইনের যে কোনো অপোনেন্টকে খুব ভালোভাবে হারিয়ে দেওয়ার সক্ষমতা আছে। ভিনি, রাফা, কোনা, এনরিক্স কিংবা মার্টিনেলি, আমি নেইমারকে সরিয়েই বলছি, সব মিলে এমনকি ক্যাসেমিরো, পাকেতা কিংবা ধরেন ব্রুনো গুমেরেস, তাদের যে মিডফিল্ডটা দে আর ইকুয়ালি কেপেবল। শুধু তাই নয়, মার্কিনিওস এবং গ্যাব্রিয়েল প্রবাবলি এই মুহূর্তে বিশ্বের সেরা 5জন বা 3জন ডিফেন্ডারের একজন গ্যাব্রিয়েল, এবং ডিফেন্ডিং পার্টনারশিপ যদি আপনি হিসেব করেন মার্কিনিওস এবং গ্যাব্রিয়েল প্রবাবলি টপমোস্ট পেয়ার, ডিফেন্সিভ পেয়ারের একটা। ব্রাজিলের সমস্যাটা যেটাই হতে পারে যে দুই উইং ব্যাক কাকে খেলানো হবে আমি জানি না। দানিলো, সান্দ্রো, দুই পাশে দুইজন, তাদের বয়সও হয়েছে, এবং ইন্টারেস্টিং ব্যাটেলটা হচ্ছে এখানেই চলে আসবে। আশরাফ হাকিমি এবং মাজুরি, আমরা জানি যে পিএসজি এবং ম্যানচেস্টার ইউনাইটেডের দুইজন রাইট ব্যাক, লেফট ব্যাক, তারা কি পরিমাণ ওপরে উঠতে পছন্দ করে, কি পরিমাণ ইনসাইড আউট কাট করে ভেতরে ঢোকার চেষ্টা করে। ব্রাজিলের দুই ডিফেন্ডার, দুই উইং ব্যাক কতটুকু এই দুজনকে থামাতে পারবে এটার উপর অনেক কিছু নির্ভর করছে। ব্রাজিলের ফর্ম যদি আপনি হিসাব করেন, ইজিপ্টের সঙ্গে বলেন, ক্রোয়েশিয়ার সঙ্গে বলেন, দে প্লেড ভেরি গুড ম্যাচেস। জিতেছে পানামার সঙ্গে বোধহয় 6 গোল করেছে, এবং এই 3 ম্যাচে আবার 4 গোল খেয়েছে ব্রাজিল। আপনি যদি মরক্কোর কথা চিন্তা করেন, ব্রাজিলের সঙ্গে মরক্কো লাস্ট খেলেছিল 2023 ফ্রেন্ডলি, সেটাতে জিতেছিল। আর বিশ্বকাপে একবারই যাদের দেখা হয়েছে 1998 ওয়ার্ল্ড কাপ, ফ্রান্স ওয়ার্ল্ড কাপে 3-0 গোলে মরক্কো হেরেছিল। বাট সেই মরক্কো আর এই মরক্কোর মধ্যে অনেকখানি পার্থক্য আছে। মরক্কোর যে দুর্বলতার জায়গাটা এই মুহূর্তে মনে হচ্ছে যে তাদের যে ডিফেন্ডার, টপ ডিফেন্ডার নাইফ আগরদ, তিনি ইনজুর্ড, বিশ্বকাপ খেলতে পারবেন না। এটা একটা বড় সেটব্যাক। ইন্টারসেপ্ট করা, এরিয়াল অ্যাবিলিটি, ডুয়েল ওম, এই জায়গাগুলোতে লাস্ট বিশ্বকাপে হি ওয়াজ অ্যাবসলিউটলি ফ্যান্টাস্টিক। রিসেন্ট টাইমের ফর্মও তার ভালো ছিল। আরেকজন হচ্ছে আপনার এজাজুলি, রাইট উইঙ্গার। উনি রিয়াল বেতিসে খেলেন, সিজনে বোধহয় কয়টা 10টা বোধহয় গোল করেছেন, 7টা অ্যাসিস্ট, খুব ভালো ফর্মে ছিলেন। লাস্ট ম্যাচটাতে যেটা নরওয়ের সঙ্গে প্রস্তুতি ম্যাচ খেললো মরক্কো, সেখানে হাঁটুতে চোট পেয়েছেন, এবং তার ফলে তার বেশ কিছু সপ্তাহ লাগবে সেরে উঠতে। এর পাশাপাশি মরক্কো আসলে সবকিছু মিলে আমার মনে হয়েছে যে বেস্ট কম্প্যাক্ট একটা টিম। ব্রাহিম ডিয়াস কিংবা ধরেন যে অন্যান্য প্লেয়ার যারা আছেন তাদের বড় ম্যাচ খেলার এক্সপিরিয়েন্সটা রয়েছে। সো এই ব্যাটেলটা আমার মনে হয় যে খুব ইন্টারেস্টিং এবং ট্যাকটিক্যাল ব্যাটেলের জায়গা থেকে দারুণ কিছু হতে যাচ্ছে, ম্যাচটা উপভোগ্য হতে পারছে। এখন সম্ভাব্য প্রেডিকশন কি বলে, বিভিন্ন জায়গার যে প্রেডিক্টর বা স্কোর প্রেডিক্টর গুলো দেখলাম তাতে ব্রাজিলের সম্ভাবনাই বেশি। বেশিরভাগই বলছেন ব্রাজিল 2-1 গোলে জিতবে। সো আমার ওই লাইকিংস বা বেটের জায়গাটাও ব্রাজিলেরই দিকে। যতই মরক্কো গত ওয়ার্ল্ড কাপের সেমিফাইনাল খেলুক, স্টিল এই ম্যাচটাতে ব্রাজিল ফেভারিট। স্কোর লাইন সেটা 2-1 হবে, 2-0 হবে, 1-0 হবে, আই ডোন্ট নো, কিন্তু ম্যাচটা জেতার জন্য ব্রাজিল ফেভারিট হিসেবে মাঠে নামবে বলে আমার বিশ্বাস। বাট স্টিল মরক্কো, দ্য অ্যাটলাস লায়ন্স, দে হ্যাভ এ ভেরি গুড চান্স। এবং একটা ব্যাপার যেটা আমি একদম শুরুর দিকে বলছিলাম, যে দল এই গ্রুপের রানার্স আপ হবে তাদের প্রবাবলি ফ্রান্স কিংবা স্পেনের মোকাবেলা করতে হবে পরের রাউন্ডে বা নকআউট রাউন্ডের শুরুতেই। আর এই গ্রুপের যে বাকি দুই দল আছে, হাইতি এবং স্কটল্যান্ড, সো ওই হিসাবে আপনি ধরেই নিতে পারেন
মরক্কো এবং ব্রাজিল দুই দলই স্কটল্যান্ড এবং হাইতিকে হারাবে। ওই ইকুয়েশন থেকে ব্রাজিল মরক্কো ম্যাচটা এই গ্রুপের লিডারশিপের জায়গাটা বা টপ স্পটটা এনশিওর করার জন্য, ফ্রান্স এবং স্পেনকে হারানোর জন্য এক্সট্রা একটা মানে লড়াইয়ের মাঝখানেও আরেকটা লড়াই হিসেবে তৈরি হয়ে উঠতে পারে। সো লেটস ওয়েট ফর দ্য ম্যাচ এবং এক্সপেক্টিং দ্যাট উইল বি এ নাইস এন্টারটেইনিং ম্যাচ। এবং দর্শক হিসেবে আমাদের প্রত্যাশাই অ্যাকচুয়ালি তাই, বা আমার প্রত্যাশা তাই, যে দারুণ একটা জমজমাট ম্যাচ আমরা দেখবো।